কলকাতা পুরসভায় ফের দেখা মিলল সাপের। পুরসভার দোতলায় ক্লাব রুমের বাইরে বারান্দায় সাপ। গতকালও ডেপুটি মেয়রের ঘরের কাছে দেখা গিয়েছিল সাপ। পরপর সাপ দেখা যাওয়ায় আতঙ্কিত পুরকর্মীরা। সাপের খোঁজে মেয়রের ঘরে বন দফতরের কর্মীরা। কর্পোরেশনে এলেন আলিপুর জু থেকে। তারা দেখতে পাচ্ছি যে তারা সমস্ত জিনিসপত্র নিয়ে এসছেন এবং তারা সমস্ত কিছু চেক করেন। কি করলেন এগুলো দিয়ে? এগুলো ধরার জন্য নিয়ে আসছিলাম। এলেন কিছু? এলাম না কিছু, চলে যাচ্ছি। কি ধরনের সাপ দেখ? দাঁড়া সাপ। কোত্থেকে এসেছিলেন আপনারা? আলিপুর জু চিড়িয়াখানা থেকে। তো আমরা দেখতে পাচ্ছি যে আলিপুর জু চিড়িয়াখানা থেকে তারা এসেছিলেন এবং তারা এসে এখানে দেখেন, যেটা জানা যাচ্ছে যে গতকাল ডেপুটি মেয়র অতীন ঘোষ তার যে ঘর রয়েছে সেই ঘরেতে সাপ দেখা গিয়েছিল এবং তার পরবর্তী সময় এদিন সকালেও কিন্তু কর্পোরেশনের কাউন্সিলর্স ক্লাব রুমের যে বারান্দা সেখানেও সাপ দেখা যায় এবং তারপর আলিপুর জুতে খবর দেওয়া হয় এবং আলিপুর জুতে খবর দেওয়ার পরে আলিপুর জু থেকে লোকজন আসে এবং তারা এসে সমস্ত জায়গাটা খতিয়ে দেখেন। এমনকি মেয়রের ঘরে গিয়ে তারা তাদের ওএসডির সঙ্গে কথা বলেন, কিন্তু সাপ পাওয়া যায়নি। যদিও সাপের আতঙ্ক রয়েছে কলকাতা পুরসভায় ডেপুটি মেয়রের ঘরের পিছন দিকে যেরকম সাপ দেখা গিয়েছিল সেরকম আজকে দেখা গিয়েছিল হচ্ছে একদম কাউন্সিলর্স ক্লাব রুমের বারান্দাতে। স্বাভাবিকভাবে আলিপুর জু থেকে লোক এসেছিল কিন্তু কোনো সাপ পায়নি, কিন্তু আতঙ্ক রয়ে গিয়েছে। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। সাপ ছিল না, কেউ একটা দড়ি ছিল, ওটা দেখে ভয় পেয়ে গেছে। কিছু নেই, থাকতেই পারে, আমি জানি না। সাপ হলে আমি ধরে নিতাম। শিশু দিবস উপলক্ষে পাহাড়ে মুখ্যমন্ত্রীর বিশেষ কর্মসূচি। শিশুদের সঙ্গে আলাপচারিতায় মাতলেন মমতা বন্দ্যোপাধ্যায়। राज्य की चिल्ड्रेन्स डे को अवसर में सहभागिता बनेर हामी पहाडलाई साँच्चै नै ऋण लगाएका छन्। हामी फेरि पनि सम्पूर्ण पहाडवासीको तर्फबाट उहाँलाई मुरी मुरी धन्यवाद दिँदछौँ। अनि आजको यस